নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি বলা ভুল হবে, আর দুটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কাঁচা টমেটোর চচ্চড়ি কিংবা কাঁচা টমেটোর ঝাল, সঙ্গে ফুলকপি আমরা আসলে ডেইলি খাচ্ছি, শীতকাল ভর খেয়েছি, আজকাল তো 12 মাসই পাওয়া যায়। তো যখন শেষের দিকে তখন আর খেতে ইচ্ছে করে না। তো আমি এটা কিন্তু একদম ভাজা আর কষানো ছাড়া একদম আমি সব মেখে মুখে যে কিভাবে বসাই সেটাই আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি কয়েকটা কাঁচা টমেটো ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা একদম ছোট ছোটোভাবে কেটে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু সর্ষে আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতাটা আমি আমার গাছেরই কারি পাতা, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ফোড়নে দিয়েছি। এরপর ওই কাটা টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে আমি ঢেকে দিলাম যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই জানাবেন, আর যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। আর একটু শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আমি আবার আমার রেসিপিতে ফিরে এলাম। আমি এখানে ঢাকা খুলে ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তারপর ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। তারপর একটু মিষ্টি দিলাম, কেননা কাঁচা টমেটো তো বেশ টক হয়, তো ওর মধ্যে একটু মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগে। তো আমি এখানে গুড় ইউজ করছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। তারপর সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নিলাম। এদিকে একটা ফুলকপিকে আমি মাঝারি সাইজ করে কেটে নিলাম। খুব ছোট করে কাটলে গলে যাবে, তো আমি একটু বড় সাইজেরই কাটলাম। দেখুন, যেগুলো বড় সেগুলোকে অর্ধেক করে, আর যে ডাঁটিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি ডাঁটিটা একটু চিড়ে চিড়ে দিলাম। এইভাবেই আমি সম্পূর্ণ কেটে নিলাম। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো দিয়ে, সঙ্গে দুটো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু মটরশুঁটি আমি দিলাম, সঙ্গে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ দিলাম, একটা কুচানো টমেটো, আর 2 চামচ দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। আর এখানে মশলা দিলাম একটু, যেমনি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর কাঁচা সর্ষের তেল। এইটা দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এটাতে কিন্তু আমি আর জল দেব না। তারপর ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি বসিয়ে দিলাম। প্রয়োজন হলে যদি লেগে যায় তাহলে কিন্তু একদম কম করেও আপনারা দিতে পারেন। তারপর মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়ে দিলেই হয়ে যাবে। আর সঙ্গে একটু গরম মশলা আর তেজপাতাও আমি দিতে ভুলে গেছিলাম, তেজপাতাটা সেটাও দিয়ে দিলাম। যদি মনে হয় যে একটু জলের প্রয়োজন তাহলে কিন্তু সামান্য জল দেওয়া যায়, তবে টমেটো, পেঁয়াজ সব আছে তো খুব একটা জলের প্রয়োজন মনে হয় না। আর এটা একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। এটা কিন্তু পুরোটাই ঢেকে ঢেকে হবে, আর যেহেতু কাঁচা মাখা একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর নামাবার আগে আমি ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নিলাম। আমার এই রেসিপিটা কেমন লাগলো
অবশ্যই জানাবেন। আর আপনারা ভালো থাকবেন। আজকের মতো এলাম, নমস্কার।